আজকে দেখো সকালবেলায় কিন্তু রান্না বান্না দিয়েই আজকের ভিডিওটা শুরু করছি। ঘরের বউদের যতই শরীর খারাপ থাক আর যত যাই কিছু হয়ে যাক, তা ঘরের বউদের কিন্তু বসে থাকলে চলে না, বা বসে থাকাটা কেউ সহজভাবে নেয়ও না। সেই জন্যে আমারও ঠিক ওই রকমই অবস্থা হয়েছে। আমার হচ্ছে শরীরটা প্রায় অনেক দিন ধরেই না একটু খারাপ খারাপ যাচ্ছে। খারাপ বলতে সেই রকম কোনো কিছু সমস্যা না, সমস্যাটা হচ্ছে যেন হাঁটতে চলতে গেলে না খুব কষ্ট হয়, যেন শরীরটা এতটাই দুর্বল যে কোনো কাজকর্ম করতে ইচ্ছে করে না। আর শরীরটার সাথে সাথে ২ হাতেও যে কি হয়েছে ভগবান জানে, যে একদম কাজ করতে ইচ্ছে করে না। কোনো কাজ হাতে নিলে না যেন আমার হাত দুটোতেও কোনো বল নেই। হাত দুটো ব্যথা করে। আর কোনো জায়গায় ধরো যেতে গেলে, যেহেতু দুষ্টু সোনার স্কুল ও টিউশন থাকে, সেই জন্যে কোনো ধরো ওদের যে দিয়ে আসবো, নিয়ে আসবো, সেই কাজটা করতেও না আমার এতটাই কষ্ট হয় যে আর কিছুই বলার থাকে না। আর বাড়ির সংসারের যে কাজকর্মগুলো আছে সেইগুলোও তো করতেই হবে। তোমার শরীর খারাপ থাকার যাই হয়ে যাক না কেন, সেই কাজগুলো তো তোমার না করলে চলবেই না। তো কাজ করতেই হয়। সেই জন্য দেখো কাজ যে করব, আমার না শরীরের পরিস্থিতিটা এমনই যে সেইটা আমি কেউকে বলে বোঝাতে পারি না। আসলে কি বলতো, যেহেতু শরীরটা না অতিরিক্ত দুর্বল, আর ও দুর্বলতার থেকে না কোনো কিছু করতে ইচ্ছে করে না, মনে হয় শুধু শুয়ে থাকি। আর শুলে একদম উঠতেই ইচ্ছে করে না। আর নিজের পরিস্থিতিটা এমনই একটা পরিস্থিতির মধ্যে পড়েছি, যেহেতু জ্বর সর্দি কাশি হলে সেইটা মানুষ দেখতে পারে, বুঝতে পারে, তখন কিন্তু তাও কিছুটা বলে বোঝানো যায়। আর এই যে আমার যে শরীরটার পরিস্থিতি, সেইটা কিন্তু কেউকে আমি বলে বোঝাতে পারছি না, বা সেই জন্যে হয়তো কারোর কিছু মনেও হচ্ছে না। তা যাই হোক, ঘরের বউদের যতই শরীর খারাপ থাক, সংসারের কাজগুলো করতেই হবে, না হলে আবার কারোর মুখের কাছে গিয়ে কোনো কিছু বলার মতো পরিস্থিতিই হবে না। তখন মনে হবে যে ও হয়তো কাজ না করার জন্যে ওই রকম একটা ভান করছে, কিন্তু তার পরিস্থিতিটা বোঝার মতো শ্বশুরবাড়িতে সেই রকম কেউ হয় না। তা আমার ক্ষেত্রেও ঠিক একই রকম পরিস্থিতি হয়ে পড়েছে। আর হচ্ছে তোমার দাদাভাই যেহেতু বাড়িতে থাকে না সবসময়, সেই জন্যে পরিস্থিতিটা আরো একটু জটিল। মানে স্বামী সন্তান যদি ধরো মা বা স্ত্রীর দুঃখটা যদি না বোঝে, তাহলে এর থেকে বড় দুঃখের ব্যাপার আর কিছুই নেই। তা আমারও ঠিক একই পরিস্থিতি হয়ে পড়েছে। তো যাই হোক, দেখো, চলো তোমাদের সঙ্গে কথা তো হবেই, গল্পও হবে। তা চলো আমি আমার নিজের পরিচয়টা দিয়ে নিই। শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও কিন্তু তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় ভালো আছি ও সুস্থ আছি। আর উত্তর ২৪ পরগনা জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি প্রীতি আবারও কিন্তু নতুন একটা সকালে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তা আজকের বারটা হচ্ছে সোমবার, আর এখন কিন্তু বাজে সকাল ৭:৩০টার মতন। আমি কিন্তু সকালবেলায় দুষ্টুকে আগে স্কুলে দিয়ে এসেছি। আর ওই যে বললাম, আমার কিন্তু সকাল সকাল উঠেই কাজকর্ম করার অভ্যাস। কিন্তু ওই যে বললাম যে আমার শরীরটার পরিস্থিতিটা যে কী হয়েছে আমিও ঠিক বুঝতে পারছি না, যে হাতে পায়ে একদম বল পাচ্ছি না, মানে শক্তি পাচ্ছি না। এই শরীরটা নিয়ে যে কিভাবে কি করি সেইটাও বুঝতে পারছি না। তা মাঝখানে একদিন তোমাদের দাদাভাই বলছিল যে একটু ডাক্তার নাই দেখাও, কিন্তু আমিও বুঝতে পারছি না যে ডাক্তারের কাছে গিয়ে আমি কি বলবো। আমার তো একটাই সমস্যা, যে হাতে পায়ে বল নেই, শরীরটা খুব ক্লান্ত লাগে জানো তো। আর সেই ক্লান্ততা নিয়ে যখন সারাদিন সংসারের কাজকর্মগুলো করি, তখন কিন্তু হ্যাঁ, জোর করেই করি বলতে পারো। আর জোর করে যেহেতু কাজকর্মগুলো করি, সেখানে সকালবেলায় য সকালবেলা থেকে সন্ধে পর্যন্ত কাজকর্ম করার পরে না, সন্ধ্যের পরে যেহেতু ঘরে বসে কাজকর্ম বলতে ওই ধর দুষ্টুকে পড়ানো, তারপরে রাতের খাবার করা, চা করা, এগুলোই। তখন না শরীরটা এতটাই ক্লান্ত হয়ে পড়ে, যখন ওকে পড়াতে বসি তখন না আমি শুয়ে পড়ছি। আর শুয়ে পড়লে তো আর পড়ানোটা ঠিকঠাক হচ্ছে না। আর আমিও না একদম পেরে উঠছি না যে ওকে বসে পড়াবো, মানে শরীরটা এতটাই ক্লান্ত।
যে ওকে ঠিকঠাক পড়াতেও পারছি না। আর ওর যেহেতু টিউশনি মাস্টার নেই সেই জন্যে কিন্তু ওর পড়াশোনার সমস্তটা কিন্তু আমাকেই দেখতে হয় এবং দায়িত্বর সঙ্গে পড়াশোনাটা দেখতে হয়। কিন্তু আমার যেহেতু শরীরের পরিস্থিতিটা ওই যে বললাম তোমাদের যে শরীরে যে কী হয়েছে, জ্বর, সর্দি, কাশি হলে ধরো ওষুধ খেলে সেরে যায় বা ওষুধের কথা বলা যায় বা ডাক্তারের কাছে গিয়ে বলা যায়। আর আমার যে কী পরিস্থিতি ডাক্তারকে গিয়ে যে কী বলবো সেইটা কিন্তু আমি নিজেও বুঝতে পারছি না। শুধু বোঝার মধ্যে এইটাই বুঝতে পারছি যে আমার হাতে পায়ে একদম বল পাচ্ছি না, জানো তো? তা যাই হোক, দেখো সকালবেলা থেকে কিন্তু কাজকর্মে লেগে পড়েছি। আর এই যে খাবার টেবিলটা ওইটাও একদম মুছে পরিষ্কার করে নেব, যেহেতু চা খেয়ে দুষ্টুকে স্কুলে দিতে গেছিলাম, এর উপর দুষ্টু চা বিস্কুট এসব খেয়েছে, বিস্কুটের গুঁড়ো ফেলেছে, সেই জন্য দেখো টেবিলটা মুছে একদম পরিষ্কার করে নেব, নিয়ে টেবিলটা গুছিয়ে রাখবো। আর এই টেবিলটা রান্নাঘর থেকে এই বারান্দায় নিয়ে এসেছি এই একই কারণে। রান্নাঘরটা না একটু বৃষ্টি হলেই জল ঢোকে, জানো তো, ওই রান্নাঘরের দরজা দিয়ে এই জল ঢোকে বলে ওইখানে জল সবসময় থাকে, সেই জন্যে সবসময় তো আর বের করা যায় না, মানে জলটা নিচুর দিকে যায়, উঁচুর দিকে যদি যেত তাহলে কিন্তু নিচের দিকে বের করে নেওয়া যেত, কিন্তু জলটা যেহেতু নিচু যে জায়গা সেই জায়গায় যায়, উপরের দিকে এনে বের করাটা খুব কষ্ট হয়ে যায়। আর ওই যে বললাম যে সব কিছুর মূলেই এই যে আমার শরীরটা যেহেতু ভালো নেই, মানে কাজ করার এনার্জি নেই, সেই জন্য কিন্তু ওইটা ঝাঁটিয়ে ঝাঁটিয়ে যে বের করব সেটাও কিন্তু করতে ইচ্ছে করে না। আর জলটা নিচের দিকে গেলে নিচের দিকে না বের করার কোনো পরিস্থিতি নেই, ওই সেই ঝাঁটিয়ে ঝাঁটিয়ে উপর দিকে এনে তখনই কিন্তু আমাকে ঝাঁটিয়ে ঝাঁটিয়ে বের করতে হয়। সেইটা কিন্তু একটা অসুবিধেই হয়ে পড়ে, সেই জন্যে কিন্তু খাবার টেবিলটা এইখানে এনে রেখেছি। এইখানে একটু অসুবিধে হয় ঠিকই, কিন্তু তোমাদের দাদাভাই যেহেতু বাড়িতে থাকে না, আমরা এই মা মেয়ে ৩ জন বেশিরভাগ সময় বাড়িতে থাকি, সেই জন্যে খুব একটা অসুবিধে হয় না। আরও অসুবিধে হলেও সেটা মানিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। আর ওইদিকে কিন্তু আমার রান্নাগুলো হচ্ছে। তোমাদের প্রথমেই দেখালাম যে আমি রান্না করতে বসিয়ে দিয়েই কিন্তু এই কাজকর্মগুলো করতে এসেছি। সেই জন্য ওই রান্নাগুলো আস্তে আস্তে হোক, আবার দুষ্টুকে স্কুলে আনতে যেতে হবে, তার মাঝখানে কিন্তু আমি সমস্ত কাজকর্মগুলো সেরে নেওয়ার চেষ্টা করছি। আর সোনাই তো আজকে হচ্ছে পড়তে গেছে, সেই জন্য ও বাড়িতে নেই। আমি পুরো একাই বাড়িতে, সেই জন্যে ভাবলাম বসে না থেকে কাজকর্মগুলো ঝটপট করে নেই, তাহলে পরে যদি একটু রেস্ট পাওয়া যায়, কিন্তু রেস্ট করার আশায় যে এই যে দৌড়োদৌড়ি করে কাজকর্মগুলো সারা হয়, রেস্ট কিন্তু আর হয় না, জানো তো। তা যাই হোক, তা চলো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার প্রায় অনেক কাজকর্মই হয়ে গেছে। আর আজকে কিন্তু কাজগুলো একটু অন্যরকমভাবে করছি। ওই যে সকালবেলায় রান্নাবান্না দিয়ে শুরু করেছি, তারপরে হচ্ছে ঘর ঝাড় দিয়ে ঘর মোছা, তারপরে এই যে এই দেখো এই জায়গাটা ঝাড় দিয়ে নিচ্ছি। অন্যান্য দিন কিন্তু সকালবেলায় সমস্ত কিছু ঝাড়ঝুট দেওয়া সেই কাজগুলো আগে করি, আর আজকে কিন্তু সেইটা না, একটা একটা করে করছি আর একটা একটা করে মানে একেবারে গুছিয়ে নিচ্ছি। তা চলো, আবার দুষ্টুকে স্কুল থেকে আনতে দিই, যাওয়ার প্রায় সময় হয়ে এসেছে। আর আজকে কিন্তু বাসি নাইটি, তোমাদের দাদাভাইয়ের লুঙ্গি, ওইগুলো কিন্তু আমি সকালবেলায় ধুয়ে মেলে দিয়েছি, সেইটা আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর এই যে দেখো আমি কিন্তু বাইরে চলে এসেছি, মানে বাইরে আমার একটা ছোট্ট উঠোন মতো আছে সেই জায়গাটায়। তো চলো সেই জায়গাটা ঝাড়ঝুড় দিয়ে পরিষ্কার করে নিই। তার মধ্যে আরেকটা কথা তো তোমাদের বলাই হয়নি। তা তোমরা যারা আমার ভিডিও দেখছো, তাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা জানাই। আর তোমরা যদি চাও যে আমার পরিবারের একজন মিষ্টি সদস্য হতে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে থেকে যেও। আর একটা লাইক করো, কমেন্ট করো। এই দেখো ওইদিকে ঝাড়ঝুড় দিয়ে সমস্ত কিছু পরিষ্কার করে তারপরে চলে এসেছে আবার রান্নাঘরে। আমার কিন্তু রান্নাবান্না হয়ে গেছে। আর আজকে রান্না করেছি হচ্ছে আলু বরবটি দিয়ে ভাজা, আর হচ্ছে আলু, সজনের ডাঁটা, পেঁপে দিয়ে মাছের ঝোল আর ভাত, এইটুকুই করেছি।
তো যাই হোক আমার রান্নাবান্নার যে খাবার-দাবারগুলো আমি কিন্তু টেবিলে নিয়ে রেখে এসেছি। টেবিলে রেখে তারপরে দেখো গ্যাস পরিষ্কার করে নিচ্ছি। আর তার মাঝখানে কিন্তু আমি ওই যে রান্নার বাসনগুলো সেইগুলো সমস্ত কিছু মেজে নিয়েছি। আর দুষ্টুকে আনতে যাওয়ার প্রায় সময় হয়ে গেছে জানো তো?